কারো বাস্তু ঘেটেছিল, তোমাদের মতো কাউকে ডাকলো এবং সে সঠিক কাজ করলো, তবে তার বাকি সব ফিরে আসতে, তার কাজে ভালো গতি বা সংসারে সুখ সমৃদ্ধি আসতে কতদিন লাগতে পারে বা কতটা সময় লাগতে পারে? বাকিদের কথা না আমি বলতে পারছি না, যদি এটা আমাদের কথা আমি বলি, বাস্তুর রেমেডি করে দিলাম, কাজকর্ম করে দিলাম, সে তার পজিটিভ জিনিস 48 আওয়ার্সের পর থেকে বুঝতে পারবে। তার সুখ সমৃদ্ধি যা কিছু আছে, বা চাকরি চলে গেছে, চাকরি পাচ্ছি না, সেটা ম্যাক্স টু ম্যাক্স 2 মান্থ ম্যাক্সিমাম। 48 আওয়ার্সের পর থেকে, মানে করে দিয়ে আসবো 48 ঘন্টার থেকে সে পজিটিভ জিনিসটা ভাইব সে বাড়িতে বুঝতে পারবে। বাকিরা কি করছে কি বলছে সেটা আমার জানা নেই, আমরা এটা বলতে পারি 48 আওয়ার্সের পর থেকে রেমেডি করে দিয়ে আসবো, মানে কাজ হওয়া শুরু হবে একদম। এবার সেখানে বেস আছে, ক্যান্সার পেশেন্ট, ডাক্তার বলে দিয়েছে 3rd স্টেজ, তার ওষুধ আমরা বন্ধ করিনি, আমরা তাকে তার যে 7 চক্র সেটাকে ব্যালেন্স করেছি, তাকে লেজার অ্যান্টেনা দিয়ে আমরা তাকে অনবরত চার্জ করেছি, সে এখন কেমো ছাড়া সুস্থ অবস্থায় আছে এবং সেটা ডক্টর রিপোর্ট তাকে দিয়ে দিয়েছে, সে এখন সুস্থ। ওই জন্য তো বললাম যে 48 আওয়ার্স টাইম লাগবে, রেমেডি করে দেব। বর্তমানে জীবনটা আমাদের শহরে জীবন হয়ে গেছে, কংক্রিটে ভরা, সবুজ প্রায় কিছু গ্রাম বাংলায় হয়তো পড়ে আছে, কিন্তু এই সবুজকে পেতে গিয়ে আমরা ঘরে নানা রকম সবুজকে ডেকে এনেছি, মানি প্ল্যান্ট, ক্যাকটাস বা আরও অনেক গাছ রয়েছে, সবজি রয়েছে। বাস্তুতে এই গাছের কি আলাদা করে কোনো প্রভাব আছে, যেখানে বাড়ির কোনো কোণে রাখলে গাছ পজিটিভ ভাইব দেবে, কোনো জায়গায় রাখলে নেগেটিভ ভাইব দেবে, এরকম কোনো ব্যাপার আছে? প্রথম কথা হচ্ছে, বাস্তুতে আমরা ক্যাকটাসটাকে রাখতে না বলি। আচ্ছা, মানে কাটা জাতীয় কোনো গাছ না, কারণ সেখানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশনটা খুবই খারাপ হয়ে যায়। ওকে। আর একটা না বলি, সেটা হচ্ছে বনসাই জাতীয় গাছ, দেখবেন ছোট ছোট ওই বট গাছের মতন ছোট্ট গাছ, সেটা হয়তো কেউ একটা ঘরে সাজিয়ে রেখে দিয়েছে, অ্যাকচুয়ালি বট গাছ সেটা তো আউটডোর প্ল্যান্ট, সেটা আমি ভেতরে রাখতে পারেন। এবার ভেতরে আপনি বাড়িতে আপনি কি রাখবেন? জেড প্ল্যান্ট রাখুন, প্রসপারিটি দেবে। তুলসী রাখুন, হ্যাঁ ঘরে তুলসী রাখা যায় না, ব্যালকনিতে রাখুন, পিস দেবে। রাবার প্ল্যান্ট রাখুন, ওয়েলথ দেবে। এরিকা পাম রাখুন, রাহুর যে নেগেটিভ এনার্জি যদি ঘরে থাকে সে সেটাকে কাটাবে। বাম্বু প্ল্যান্ট রাখুন, লাখ স্বাদ দেবে। কিন্তু অবশ্যই সেগুলো একটা কারো কাছ থেকে কনসাল্ট করে যে কোন পজিশনে কি গাছ রাখা যাবে। এবার এই গাছ কখনোই অগ্নিকোণে রাখতে নেই, গাছ কোনদিন অগ্নিকোণে রাখতে না। এবার সেগুলোর জন্য কি পজিশন আছে সেই পজিশনগুলো জেনে আপনাকে সঠিক জায়গায় সঠিক জিনিসটা রাখতে হবে। এবার কেন আমি বললাম এই কথাটা, কারণ আমি হয়তো এই গাছের নামগুলো বললাম, কেউ হয়তো বললো যে আমি তো জেড প্যান আমি লাগিয়ে যাচ্ছি, এখানে তো আমার কোনো প্রসপারিটি আসছে না, কোনো ওয়েলথ পাচ্ছি না। অ্যাকচুয়ালি আপনার পজিশনটা ভুল। এবার আমার বাস্তু খারাপ। একটা বেসিক পজিশন যদি বলো, আমি মানি প্ল্যান্ট ধরছি, রাবার ধরছি, এবার মানি প্ল্যানের কথা বলছি, সেখানে নর্থ ইস্টে রাখা যায়। আমরা অনেকেই আছি যারা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনি বা নতুন জিনিস বিক্রি করি, এটা স্বাভাবিক নেচার, এটা করি আমরা। বাস্তুর সাথে এনার্জি কাজ করে, তুমি আগেই বললে। তার মানে আমি আমার বাড়ির একটা জিনিস বিক্রি করছি, তার মানে আমার এনার্জি তো ওখানে ইম্প্যাক্ট আছে কোনো না কোনোভাবে। সেটা যে বাড়িতে যাচ্ছে সে বাড়িতে আমার এনার্জিটা ক্যারি করছে। আবার আমি যদি কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস কিনি, তার এনার্জি আমার কাছে ফিরে আসছে। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, অনেক সময় বলে অ্যাক্সিডেন্ট গাড়ি নিতে নেই, ঠিক? যে অ্যাক্সিডেন্ট গাড়ি নিলে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে এনার্জি কাজ করবে। তো বাস্তুর সাথে এটা কতটা কানেক্টেড? বাস্তুর সাথে এখানে আমি বিষয়টাকে আরো একটু খোলাখুলি ক্লিয়ার বলে দিই। আমি কোনো জিনিস যদি পুরনো জিনিস গিফট করি, আমি আমার শার্ট প্যান্ট যদি গিফট করি বা কাউকে দেই, বা আমার ঘরের কোনো আসবাবপত্র, তাহলে সেখানে এনার্জিটা ট্রান্সফার হবে। যদি পজিটিভ জিনিস থাকে পজিটিভ জিনিস ট্রান্সফার হবে, নেগেটিভ জিনিস থাকলে নেগেটিভ জিনিস ট্রান্সফার হবে। কিন্তু সেটা যদি মূল্যের মাধ্যমে আমি কাউকে দেই আর নেই, তাহলে সেটাকে ওখানে ব্রেক হয়ে গেল, মানে সেটা আমি তখন সেল হয়ে গেল। আর যেটা ওই গাড়ির অ্যাক্সিডেন্টের গাড়ি নেওয়া ভালো না, সেটা একটা কথিত কথা, এটার কোনো কিন্তু বিজ্ঞানসম্মত কিছু কিন্তু আজ পর্যন্ত বেরোয়নি
যে অ্যাক্সিডেন্টের গাড়ি নিলে সেটা আবার অ্যাক্সিডেন্ট হয়েছে বা হবে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।